আবার এসে গেছি বন্ধুরা। আজ এসেছি এক দিব্য সময়ের দিব্য প্রয়োগ নিয়ে। তার আগে আপনাদের সবাইকে জানাই আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সেই দিব্য সময়ের প্রয়োগের সময়সূচি থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন। এই সম্পূর্ণ ব্লগটি কিন্তু বেস করে আছে রাস পূর্ণিমার সময়ের ওপরে। সময়সূচি হলো পয়লা অগ্রহায়ণ ইংরাজি 18 নভেম্বর বৃহস্পতিবার দিবা 11:33 হইতে 2রা অগ্রহায়ণ ইংরাজির 19 নভেম্বর শুক্রবার দিবা 1:18 পর্যন্ত আপনারা এই দিব্য কাজটি করতে পারবেন। পঞ্জিকার সময় অনুযায়ী এখানে সময়সূচি বর্ণিত হলো। এই শুভ সময়ে এই দিব্য সময়টিকে বলা হয় রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমার প্রারম্ভিক সময়ে করে ফেলুন এই কাজটি। সেই দিব্য কাজটি শুরু করবার আগে আপনাদের এই চ্যানেল অর্থাৎ আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে বলবো, যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের সকল ভিডিওগুলোকে আপনজনদের মাঝখানে শেয়ার করুন, কারণ আপনাদের এই অতি পরিচিত প্রিয় চ্যানেলটি আপনাদের মোটিভেট করতে ব্রতী। আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের একটাই উদ্দেশ্য যে আমরা সবাই ভালো থাকব। এই একটা এমন চ্যানেল যেখানে নানা বৈচিত্র্যের আপনারা ভিডিও পাবেন এক ছাদের তলায়। অর্থাৎ একটি চ্যানেলের মধ্যে এত বৈচিত্র্যপূর্ণতা ইউটিউবে কিন্তু এই প্রথম। আসুন না আমরা সবাই মিলে এক নতুন পৃথিবী গড়ি। অনেক তো ধ্বংসাত্মক মৃত্যু, মহামারী, ভূমিকম্প, ভালগারিটি, হিংসা, দেশ, এই সকল খারাপ কিছু হলো। এবার শুধুমাত্র ভালোটাই চাইব, ভালোটা করব। এই তীব্র মহামারীর পর এই মানব সভ্যতা আমাদের এই শিক্ষা দিয়েছে যে, বা এমনভাবে বলা যায় যে এই মহামারী আমাদের শিক্ষা দিয়েছে যে জীবনের কোনো নিশ্চয়তা নেই। আজ আছি কাল নেই। তাহলে কিসের তরে এত হিংসা, লালসা, দ্বন্দ্ব, বচসা? আসুন না আমরা সবাই মিলে এই দিব্য সময়ে রাস পূর্ণিমার শুভ মুহূর্তে প্রতিজ্ঞা নিই, সামর্থ্যের বাইরে গিয়ে কিছু না করতেই পারি বা, কিন্তু কারোর ক্ষতি চাইব না। পরম প্রেমময় শ্রীকৃষ্ণের হাত ধরে তার মতাদর্শে উদ্বুদ্ধ হই। এই যে সকলে মোরা ভগবান চিন্তন, ভগবত দর্শন এবং ভগবত মননের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করব। হিংসা, দেশ, পরনিন্দা, পরচর্চা যুগে যুগে মানব সভ্যতাকে ধ্বংস করেছে। সেই পথে আমরা আর হাঁটব না। তাহলে চলুন শুরু করি আজকের ব্লগের কন্টেন্ট। রাজযাত্রার পূর্ণ মুহূর্তে করে ফেলুন দিব্য কাজ। এই কাজের মধ্য দিয়েই জিতে নিন প্রত্যেকে এক সুস্থ, সভ্য, শিক্ষিত সমাজ। দিব্য কাজ 1 নম্বর, 11:40 অর্থাৎ যখন রাস পূর্ণিমা শুরু হচ্ছে, পয়লা অগ্রহায়ণে শুরু হচ্ছে 11:33, কিন্তু আমি এই দিব্য কাজটি করতে বলবো 11:40। 11:40 হাতে নিন 16 আনা অর্থাৎ 1 টাকার কয়েন। সেই কয়েনটি ঘরে যদি কোনো লক্ষ্মী নারায়ণের ফটো থাকে বা মূর্তি থাকে, মা লক্ষ্মীর ডান কাঁধ থেকে 1 টাকার কয়েন নামিয়ে নারায়ণের বাম কাঁধে তুলে কয়েনটিকে নিয়ে যেতে হবে নারায়ণের কাঁধ অবধি। সঙ্গে বলতে হবে এই মন্ত্রটি, ওম শ্রীং মহালক্ষ্মী, ওং নমো নারায়ণায়, মম সর্বপীড়া
পরিহারার্থায় সর্বকার্য সিদ্ধার্থঞ্চ আদিশক্তি নমো নমঃ। ওম শ্রীং মহালক্ষ্মী। ওম নমো নারায়ণায় মম সর্বপীড়া পরিহারার্থায় সর্বকার্য সিদ্ধার্থঞ্চ আদিশক্তি নমো নমঃ। ডান কাঁধ ছুঁয়ে একদম আশীর্বাদী হাত, মা লক্ষ্মীর ডান হাতে আশীর্বাদী হাত, সেই আশীর্বাদী হাত ছুঁয়ে নারায়ণের বাঁ হাত ছুঁয়ে বাঁ কাঁধে কয়েনটি উঠে যাবে। আবার নারায়ণের বাঁ কাঁধ থেকে কয়েনটিকে একদম গা থেকে লাগিয়ে নামিয়ে নারায়ণের পদ্ম থাকে সেই হাতটা থেকে আবার লক্ষ্মীর আশীর্বাদী হাত অর্থাৎ ডান হাতটায় যাবে এবং সেটা আবার লক্ষ্মীর ডান কাঁধ অবধি ছোবে। এরমভাবে আবার আপনারা লক্ষ্মীর ডান কাঁধ দিয়ে নামাবেন, ডান কাঁধ দিয়ে ডান হাত হয়ে আবার নারায়ণের যাবে বা হাতে। এরকমভাবে যে ব্যাপারটা 7 বার করতে হবে। এই কাজটি আপনারা বৃহস্পতিবার 11টা 40 থেকে পয়লা অগ্রহণ ইংরেজি 18ই নভেম্বর, দোসরা অগ্রহণ ইংরেজি 19শে নভেম্বরের শুক্রবার 11টা 45 অবধি করতে পারবেন। দুপুর 11টা 45 শুরু হচ্ছে পয়লা অগ্রহায়ণ ইংরেজি 18ই নভেম্বর দুপুর 11টা 40 থেকে। এই শুভ সময়টা চলবে শুক্রবার 11টা 45, শুক্রবার ইংরাজি 19শে নভেম্বর 11টা 45 অবধি দুপুরবেলা। যে কোনো সময় এই কাজটি করতে পারবেন। এই যে সময়টা আমি বললাম 11টা 40 থেকে পরের দিন শুক্রবার 11টা 45 পর্যন্ত দুপুরের, এর মধ্যে যে কোনো সময় আপনি শুভ কাজটি করতে পারবেন। 7 বার এই দিব্য কাজটি করবার এই 1 টাকার কয়েনটি আপনারা লকারে রেখে দেবেন। এই দিব্য কাজের ফলে আপনাদের বিপুল অর্থাগম ঘটবে এবং আপনারা সর্বসুখী হবেন। টোটকা 2 বা দিব্য কাজ নম্বর 2, শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে স্নান সেরে শুদ্ধ পোশাকে রাধাকৃষ্ণের পট বা মূর্তির সামনে বসে পড়ুন। হাতে নিন 3টে জিনিস: 1 টাকার কয়েন 1টি, শ্বেত চন্দন মিশ্রিত তুলসী পাতা 5টি এবং 1টি পদ্ম লাল চন্দন মিশ্রিত করে। প্রথমে 7 বার এই মন্ত্রটি পাঠ করুন। ওং নমো কৃষ্ণায় গোপী বল্লভায় নমো নমঃ। এই মন্ত্রটি আপনাকে 7 বার পাঠ করবার পর মনোবাসনা যা বলবার বলতে 5টি তুলসী পাতা কৃষ্ণের চরণে, একটি তুলসী পাতা তুলসী পাতার মধ্যে 4টি তুলসী পাতা কৃষ্ণের চরণে এবং 1টি তুলসী পাতা কৃষ্ণের বুকে দান করুন এবং পদ্মটি মা লক্ষ্মীর চরণে সমর্পিত করুন। 1 টাকার কয়েনটি ফটো বা মূর্তির সামনে রেখে তার আপনার ডান হাতের তর্জনীর যে আঙ্গুলটি ওই 1 টাকার কয়েনের উপর রেখে আপনার মনস্কামনা বলে ফেলুন। কয়েনটি সারাক্ষণ পূর্ণিমার এই শুভ মুহূর্তে রাধাকৃষ্ণের সামনেই থাকবে। পূর্ণিমা অতিক্রান্ত হবার পর সঙ্গে যখনই পূর্ণিমা অতিক্রান্ত হবে সঙ্গে কয়েনটি আপনারা তুলে নিয়ে একটি কবজের মধ্যে ভরে গলায় ধারণ করতে পারেন বা লকারে বা কোনো পার্সে যেখানে টাকা পয়সা রাখেন বা সম্পত্তি রাখেন সেখানে আপনারা রাখতে পারবেন। কাজ একই হবে। এই টোটকাটি বা দিব্য কাজটি অতি প্রাচীন ও পুরাতন। এই দিব্য কাজের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ বড়ই প্রসন্ন হন এবং সর্বকার্যে আপনাকে জয়ী করবেনই। একদমই 1000% প্রমাণিত এটি, ও বিপুল অর্থ উপার্জনও করতে পারবেন। এই দুটি টোটকা করবার সময় আপনারা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং যদি সম্ভব হয় পুরো পূর্ণিমার সময়টাতে আপনারা প্রদীপটিকে নিভতে দেবেন না, অর্থাৎ একে আখণ্ড জ্যোৎ বলে। আজ এই পর্যন্তই। সঠিকভাবে যে কোনো একটি উপায় করে ফেলুন। এই দিব্য সময়ে দিব্য কাজটি করে ফেলতেই হবে।
আপনাদের অবশ্যই ভালো হবে এই কামনায় আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং সমস্ত ভিডিও নোটিফিকেশানের আগে আগে পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না কিন্তু। অলওয়েজ বি পজিটিভ।